ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আধিপত্যের ইতিহাসে বাংলাদেশ এবার এক বাউন্সার ছুঁড়েছে, যা সামলাতে গিয়ে খোদ বিসিসিআইয়ের দুর্ভেদ্য হেলমেটেও ফাটল ধরার জোগাড়। 12 কোটি টাকার মুস্তাফিজুর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দেওয়ার পর আজ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন বিসিসিআই সুর নরম করে ফিজকে আইপিএলে ফেরত চাইছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বিসিবি এবার জবাব দিয়েছে। তা শোনার জন্য বোধহয় মোদি সরকার বা দিল্লির নীতি নির্ধারকরাও প্রস্তুত ছিলেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে মুস্তাফিজ ইস্যুতে ভারতের ইগো চূর্ণ বিচূর্ণ হলো, কেন এই ঘটনা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতির মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে এবং কিভাবে ঢাকা আজ দিল্লির চোখের দিকে তাকিয়ে না বলার সাহস দেখাচ্ছে। শুরুটা করা যাক গত আইপিএল নিলাম থেকে। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর যখন প্রায় 12 কোটি টাকার বিশাল অঙ্কে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল, তখন মনে হয়েছিল আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এটি এক নতুন মাইল ফলক। ক্রিকেট পাগল বাংলাদেশি জনতা আশায় বুক বেঁধেছিল, বেগুনি জার্সিতে আবারও দেখা যাবে ফিজের সেই মায়াবী কাটার। কিন্তু গল্পের মোড় ঘুরতে সময় লাগেনি। কোনো ইনজুরি নেই, কোনো খারাপ ফর্ম নেই, তবুও হঠাৎ কোনো নোটিশ ছাড়াই মুস্তাফিজকে একাদশের বাইরে রাখা হলো এবং এক পর্যায়ে দল থেকেই ছেঁটে ফেলার মতো পরিস্থিতি তৈরি করা হলো। ক্রিকেট বিশ্লেষকরাও অবাক হয়েছিল, কেন বিশ্বের অন্যতম সেরা এই টি-20 স্পেশালিস্টকে এভাবে বসিয়ে রাখা হলো। নেপথ্যে কি কেবলই ক্রিকেটীয় কৌশল, নাকি এর গভীরে লুকিয়েছিল নোংরা রাজনৈতিক কোনো এজেন্ডা? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ 7 সিস্টার সংক্রান্ত বক্তব্য, কিংবা ভারতের মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত প্রচারণাকে কেন্দ্র করে ওপার বাংলায় এক তীব্র বাংলাদেশ বিরোধী জনমত গড়ে ওঠে। অভিযোগ উঠেছে, ভারতীয় সাধারণ মানুষের সেই ক্ষোভের বলি করা হয়েছে একজন নির্দোষ ক্রিকেটারকে। ভারত হয়তো ভেবেছিল মুস্তাফিজকে এভাবে অপমান করে বাদ দিলে বাংলাদেশ ভয়ে চুপসে যাবে। তারা ভেবেছিল 2015 সালের সেই অসহায় বাংলাদেশ হয়তো আবারও মুখ বুজে সব সহ্য করবে। কিন্তু তারা এক বিরাট ভুল করেছিল। তারা ভুলে গিয়েছিল এটি 2024-25 সালের নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ অন্যায় দেখে মাথা নিচু করে না, বরং বুক চিতিয়ে প্রতিবাদ করতে জানে। মুস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নন, তিনি আজ বাংলাদেশের প্রতিটি মানুষের জাতীয় আবেগের প্রতীক। মুস্তাফিজকে বাদ দেওয়ার 24 ঘন্টাও পার হয়নি, বিসিবি যে সিদ্ধান্ত নিল তা ছিল অভাবনীয়। বিসিবি স্পষ্ট জানিয়ে দিল, আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে যদি প্রাপ্য সম্মান না দেওয়া হয় এবং রাজনৈতিক কারণে হেনস্থা করা হয়, তবে বাংলাদেশে আইপিএলের কোনো ম্যাচ সম্প্রচার করতে দেওয়া হবে না। ভাবুন একবার, কোটি কোটি ক্রিকেট ভক্তের এই বাজারটি হারালে সম্প্রচারকারী সংস্থাগুলো কী পরিমাণ লোকসান হবে। এখানেই শেষ নয়, বিসিবি আরও এক ধাপ এগিয়ে ঘোষণা দিল, আসন্ন বড় টুর্নামেন্টগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে বড় বড় কর্পোরেট স্পন্সররাও বিসিসিআইয়ের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করলো। লস বা ক্ষতির আশঙ্কা বুঝতে পেরে বিসিসিআই তড়িঘড়ি করে বিসিবির সাথে যোগাযোগ করে। তারা চেয়েছিল মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে আনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে, কিন্তু ঢাকার উত্তর ছিল সাফ। আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের কোনো অনুরোধে আর গলবে না বিসিবি। বাঘের লেজে পা দেওয়ার যে ভুল ভারত করেছে, তার মাসুল এখন তাদেরই দিতে হচ্ছে। বিসিবি যখন জানালো তারা নিরাপত্তার অজুহাতে ভারতে দল পাঠাবে না, তখন ভারতীয় মিডিয়া একে ছেলে মানুষই বলে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু যখন বাংলাদেশ দাবি তুলল যে তাদের ম্যাচগুলো পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতে দিতে হবে, তখন নড়ে চড়ে বসল বিশ্ব ক্রিকেট সংস্থা। বাংলাদেশের যুক্তি ছিল অকাট্য। ভারত যদি নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যেতে পারে, তবে বাংলাদেশ কেন ভারতের অস্থিতিশীল সামাজিক পরিস্থিতিতে সেখানে ঝুঁকি নেবে? বিশেষ করে যখন ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে প্রতিদিন ঘৃণার চাষাবাদ হচ্ছে, তখন খেলোয়াড়দের মানসিক নিরাপত্তা দেবে কে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি পর্যায়ের নিরাপত্তা প্রতিশ্রুতি দেওয়া হলেও বিসিবি তা নাকচ করে দিয়েছে। তাদের বক্তব্য ছিল সহজ, বন্দুকধারী পুলিশ দিয়ে গ্যালারির হাজার হাজার মানুষের ঘৃণা আর অপমানের হাত থেকে ক্রিকেটারদের রক্ষা করা সম্ভব নয়। আত্মসম্মান বিকিয়ে দিয়ে বাংলাদেশ আর ভারতের মাটিতে পা রাখবে না।
ভারতের এই দম্ভের মুখে সবচেয়ে বড় চপেটাঘাত এলো তখন যখন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল মুস্তাফিজকে রাজকীয়ভাবে স্বাগত জানালো। করাচি কিংস এবং পিসিবি প্রধান মহসিন নাকভি মুস্তাফিজকে বাংলার হীরা এবং গর্ব বলে আখ্যায়িত করলেন। তারা মুস্তাফিজকে যেভাবে বরণ করে নেওয়ার ঘোষণা দিল তাতে ভারত একঘরে হয়ে পড়ল। পাকিস্তান যেন এক ঢিলে দুই পাখি মারল। এদিকে তারা বাংলাদেশের পূর্ণ সমর্থন পেল, অন্যদিকে ভারতকে বুঝিয়ে দিল যে তারা যাকে অবজ্ঞা করে পাকিস্তান তাকে মাথায় তুলে রাখে। এই যে পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেটে ওই কূটনৈতিক সম্পর্কের হঠাৎ উষ্ণতা, এটি ভারতের জন্য এক দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক মাথাব্যথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সেই প্রাণখোলা আলোচনা ছবিগুলো দিল্লির সাউথ ব্লকের কর্মকর্তাদের ঘুম হারাম করে দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়েশ্বরও হয়তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে প্রতিবেশী দেশগুলোকে সবসময় অবজ্ঞা করা বা ধমক দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। সবশেষে আসা যাক অর্থনৈতিক হিসেবে। আইপিএল বা বিশ্বকাপের রেভিনিউয়ের একটা বড় অংশ আসে বাংলাদেশি দর্শক থেকে, কিন্তু বর্তমানে বাংলাদেশিরা স্টার স্পোর্টস বা ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন বাতিল করতে শুরু করেছে। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি দর্শক ভারতে গিয়ে কোটি কোটি ডলার খরচ করতেন। হোটেল ব্যবসা থেকে শুরু করে শপিং মল, সবখানে এখন বাংলাদেশি পর্যটকের অভাব স্পষ্ট। কংগ্রেস নেতা শশী থারুর সোজাসুজি বলে দিয়েছেন, ভারত আজ তার ভুল কূটনীতির কারণে একঘরে হয়ে পড়েছে। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং এখন বাংলাদেশ সবাই ভারতের এই দাদাগিরির বিরুদ্ধে সোচ্চার। মোস্তাফিজ ইস্যুটি কেবল ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে পুরো জাতির ঘুরে দাঁড়ানোর প্রতীক। কুদ্দুস বয়াতি অনেক আগেই বলেছিলেন, এমন দিন আসবে যেখানে ভারতকে খেলতে হবে ইন্ডিয়ার সাথে, অর্থাৎ ভারত আর কোনো বন্ধু খুঁজে পাবে না। পরিশেষে বলতে হয়, মুস্তাফিজুর রহমান কেবল একটি অশিলা মাত্র। আসলে এটি ছিল দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। সীমান্তে বিএসএফের গুলি থেকে শুরু করে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির লাশ, প্রতিটি অন্যায়ের জবাব দেওয়ার জন্য এদেশের মানুষ একটি সুযোগের অপেক্ষায় ছিল। ক্রিকেট বোর্ডের এই সাহসী সিদ্ধান্ত সেই ক্ষোভের প্রতিফলন। 12 কোটি টাকার লোভ দেখিয়ে মুস্তাফিজকে হয়তো কেনা যায়, কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের আত্মসম্মান কেনা সম্ভব নয়। বিসিসিআই আজ মুস্তাফিজকে ফেরত চেয়েও পাচ্ছে না। এটাই তাদের ইতিহাসের সবচেয়ে বড় নৈতিক পরাজয়। বাংলাদেশের এই ঐতিহাসিক সাহসী সিদ্ধান্ত এবং বিসিসিআইয়ের এই পিছু হটা নিয়ে আপনাদের মতামত কি? বাংলাদেশ কি তার আত্মমর্যাদা পুনরুদ্ধারের সঠিক পথে আছে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যুদ্ধের সাক্ষী হয়ে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।